একটা হলো ব্র্যান্ডেড কোম্পানি, একটা আনব্র্যান্ডেড কোম্পানি। আপনি টাটা কোম্পানির যে কোনো মাল কিনবেন, একটা ট্রাক কিনেন আর একটা ছুঁচ কিনেন, লোগোটা লাগানো থাকবে যেটা টাটা কোম্পানির মাল। এটা সুজুকি কোম্পানির মাল, এটা নাটেও লাগানো থাকবে যদি কোম্পানির মাল আপনি কিনেন, তো এটা ব্র্যান্ডেড কোম্পানি। আর একই মাল আপনি ফুটপাতে পাবেন যার কোনো লোগো থাকবে না, যার কোনো গ্যারান্টি থাকবে না। তো পৃথিবীর বুকে 800 কোটি মানুষের ভিতরে কত জাতি, কত মত, কত পথ, কত রাস্তা, কিন্তু কারুর দলিল নেই, কারুর দলিল নেই। দলিল আছে এই মুসলিমদের। আজকে সারা পৃথিবীর কথাটা বাদ দিয়ে দিলাম, শুধু এই বাবলা বোনা গ্রামটাকে নিয়ে বলছি। এই মুসলিমে কয়েকটি লোক, 1-2 হাজার যে কটা এখানে নারী পুরুষ মিলে এই আঞ্জাম দিয়েছে, এটাই এই লোকগুলোকে নিয়ে বলছি আমাদের দলিল আছে। আমাদের কোথায় দলিল আছে? নামাজ পড়বো দলিল আছে, কেমন করে দাঁড়াবো দলিল আছে, হাতটা কোথা থাকবে দলিল আছে, রফা এদানের দলিল আছে, হজের দলিল আছে। এগুলো তো বৃহৎ হলো, ক্ষুদ্রতে চলে আসেন। পেচ্ছাপ কেমন করবে তার ভিতরে দলিল আছে, পায়খানাতে কোন পাটা আগে যাবে তার দলিল আছে, কিভাবে তাহারত হবে তার দলিল আছে। বিশ্ব নবী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মানুষের জন্ম থেকে কবর পর্যন্ত এমন একটা অংশ, এমন একটা জায়গা নাই যে জায়গাতে দলিল নেই। এরা হলো ব্র্যান্ডেড কোম্পানি। এই জাতিটা এত মূল্যবান, অথচ ওই জাতিটাকেই পাওয়া যাচ্ছে মাতাল সালে, জুয়োতে, তাসেতে, সুদেতে, বেনামাজি, বেপর্দা। আল্লাহ কেন বলেছেন মালাকুম, কি হয়েছে তোদের? কোন রোগে তোদেরকে এইভাবে বিপদগ্রস্ত করে দিয়েছে? কে? কয়েকটা রোগের কথা কোরআনে তোলা আছে। আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য, ঐশ্বর্যের প্রাচুর্য তোদেরকে আটকে রেখেছে। একটা গেল। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে আটকে দিয়েছে। কি হয়েছে তোমাদের? তো মোহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা তুলে ধরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যতগুলি দল যাবেন তাদের মধ্যে একটা দলের নাম দিয়েছেন মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিদের ব্যাপারে কত কথা কোরআনে বলেছেন। যদি আমরা সমস্ত গুনাহ থেকে নিজেকে গুছিয়ে এনে একটা প্ল্যাটফর্মে দাঁড়াই, নিজেকে যদি মুত্তাকি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারি, তো ইনশাআল্লাহ আমার রব আপনাকে আমাকে চির সুখের জান্নাতে দেবেন। মুত্তাকির মূল্য কত? একটা মুত্তাকির মূল্য কত? একটা ইমানদারের মূল্য কত? এই মূল্যটা মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আসেনি। বন্ধুরা আমার, সারা পৃথিবীর সমস্ত মুদ্রাস্ফীতি, টাকা পয়সা, আপনার কিনা রিং, বাট, ডলার, পাউন্ড, রিয়াল, দেনার যে দেশে যে আছে এক জায়গায় জমা করে দেন, আর সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ, হিরে, চুনি, পান্না যা আছে এক জায়গায় জমা করে দেন। আর ওইটা জমা করার পর যদি আল্লাহকে দরখাস্ত দেন, মাবুদ তোমাকে এতগুলো সাদকা করে দিলাম, পৃথিবীর সমস্ত জমিন দিয়ে দিলাম, সমস্ত সম্পদ দিয়ে দিলাম,
সমস্ত মুস্তাস্ফীতি দিয়ে দিলাম, তুমি পৃথিবীটা যেমন আছে ওই রকম রেখে দাও। আল্লাহ রাখবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, একটা মুমিনের মূল্য শুনে নাও, একটা মুত্তাকির মূল্য শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন সূর্য উঠবে ডুববে, অতদিন হাওয়া বইবে, নদী চলবে, ফসল হবে, পৃথিবীর সমস্ত আঞ্জাম নিজাম ঠিক থাকবে, যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একজন নিবিড়ে গোপনে বসে বসে চোখের পানিতে তার আল্লাহকে ডাকবে। তাহলে একটা মুমিনের মূল্য কত, একটা মুত্তাকির মূল্য কত? জি, পৃথিবীর কোন ক্যালকুলেটর কাজ করবে না এই মূল্যতে, হিসাব আনতে পারবেন না। শুধু তাই নয়, এই যে কোরআনটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, কোরআনটা বুঝবে কে? কোরআনের হৃদয় বুঝবে কে? আলেমকে দেন, কোরআনের তর্জমা করে দেবে, বুঝিয়ে দেবে। মৌলানাকে দেন, মুফতিকে দেন, এরা কোরআন চিনে, কোরআন বুঝে, কোরআনের লাইনে লাইনে কি আছে বুঝে। কিন্তু আমার রব বলছেন, তুমি যত বড়ই ব্যাকরণ জাননেওয়ালা হও আর যত বড়ই তুমি পণ্ডিত হও না কেন, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার ভিতরে যদি ভয় না থাকে, আল্লাহ ভীতু যদি তুমি না হও, মুত্তাকি যদি না হতে পারো, তুমি কোরআন বুঝতে পারবে না। যেহেতু আল্লাহ কোরআনকে শুরু করতে গিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে হেদায়েত নেবে কে? যে মুত্তাকি হবে। আল্লাহর ভয় যদি থাকে, কোরআন থেকে সে হেদায়েত পাবে, আর আল্লাহর ভয় যদি না থাকে তো কোরআন থেকেই সে গুমরা হবে। কোরআন নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নেবে, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে শুধু লাভ নেবে না, নয় লস নেবে, জিন্দেগিটাকে জাহান্নামী বানাবে। ওমা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কেউ যদি ফাসেক হালাতে, বেঈমান হালাতে দুনিয়া করে, সে কোরআন শুনবে তো অট্ট হাসিতে হেসে পড়ে যাবে। কেন? ওই রকম ঘটনা কোরআনে আছে। হযরতে মুসা হযরতে খিজির আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গেল, উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল, ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো। যদি সে ইমানদার হয়, তার ভিতরে যদি 100% ইমান থাকে আল্লাহর উপরে, তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে। আর যদি সে বেঈমান হয়, এটাই তার হাসির কারণ হয়ে যাবে যে একটা মাছকে আগে আঁশকে তুলে ফেলতে হয়, তারপরে মশলা মাখাতে হয়, তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে বের করে দেয়া হয়, তারপরে সেটা খাবার উপযুক্ত হয়। এই ভাজা মাছটা কেমন ভাবে
ভাবে জীবিত হয়ে গেল, এটা বেঈমানরা বুঝে আসবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, তোমাদের ভিতরে যদি তাকওয়া হয়, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয়, তবেই তোমার জন্য হেদায়েতের দরজা খুলবে। আমরা মুত্তাকি হব। আজকে বায়ানের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তাকওয়া পরেশগারি কাকে বলে, মুত্তাকির ডেফিনেশন কি, এই কথাটা আপনাদের সামনে বলবো। তাই সূরা বাকারার একটা আয়াত পড়েছি, শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছে। মুত্তাকিদের লাভ কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে, এরা সব সময় ছায়াতে থাকবে। কিয়ামতে তাপ লাগবে না, কবরে তাপ লাগবে না, পুলসেরাতে তাপ লাগবে না। ফি জিলালিন ওয়া উয়ুন, এরা ছায়ার মধ্যে অবস্থান করবে। শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইবে। শুধু তাই নয়, এদের পান পাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে, যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছো, তোমরা মুত্তাকি হয়েছ, তার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে। মুত্তাকি খালি একটা বিষয়ের উপরে কথা বলছি, আমাকে আর কটা মিনিট এই উপস্থাপনার উপরে থাকতে দেন। আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই জি, আল্লাহর ভয় নাই। আমি চাইছি না যে আপনারা হো 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 করে হাসেন, হাসাতে চাইছি না, কিন্তু কিছু কথা না বললে নয়। একটা জামানা ছিল ছেলেপিলেরা বাপ চাচাকে ভয় করত, শিক্ষককে ভয় করত, মাদ্রাসার ওস্তাদকে ভয় করত, আলেম ওলামা মসজিদের ইমামকে ভয় করত। এখন ভয়টাই নাই, কাউকে তাওয়াক্কা করে না। লম্বা করে সিগারেট ধরিয়েছে, গাল ফুলিয়ে ধোঁয়া ফুস করে ছাড়ছে। এমন সময় ওর বন্ধু বলছে সিগারেটটা লুকা, মৌলানা সাহেব আসছে, মাদ্রাসার হেড মৌলানা আসছে। তো ওই ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলছে আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? কত সাহস! কথাটা কি বলছে? অঙ্ক করলো না, অঙ্ক করলো না। আপনারা হাসবেন না, আল্লাহর রাস্তে বলছি। একবার কলমটা বের করে খাতাতে যোগ বিয়োগটা করেন, কি দাঁড়াচ্ছে অঙ্কে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বিশ্ববাসী, তুমি এমন একটা কথা বলছো না, তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটাকে সংরক্ষণ করার জন্যে আমার সংরক্ষক রেডি রয়েছে। তুমি ভাবিও না তুমি কথা বলে দিচ্ছ আর কথাটা আসমানে উড়ে চলে গেল। বডিতে যতগুলো অঙ্গ আছে, কোন অঙ্গের ব্যাপারে আল্লাহ এই রকম মেনশন করে কথা বলেনি। শুধু পার্ট
পার্টিকুলার একটা অঙ্গের ওপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আয়াত কয়েকটা নাজিল করেছেন। এক জায়গায় বলেছেন কুলু কাওলান সাদিদা, আর এক জায়গায় বলেছেন ওয়াইজা কুলতুম ফাদিলু, এক জায়গায় বলেছেন সত্য নরম কথা বলো, এক জায়গায় বলেছেন ইনসাফ কথা বলো। তার মানে জবানকে বারবার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারির ভিতরে একটা হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ বলছেন ও গোলাম, তুমি যে কথাটা বলছো এটা আমার সংরক্ষণ করছে, এমন কি তুমি যদি শব্দ করো সেটাও সংরক্ষণ হয়ে গেছে। তাহলে ওই লোকটা যে বলল আমি আল্লাহকেই ভয় করি না, এটা একবার হিসাব করে দেখেন ও লাইফ হিস্টোরিতে যেখানে কলম চলছে ওই জায়গায় লেখা গেল আমি আল্লাহকে ভয় করি না। কিন্তু কিয়ামতের মাঠে যখন ওই রিপোর্ট নিয়ে বিচার শুরু হয়ে যাবে তখন তুমি কি আল্লাহকে জবাব দেবে? জি, আল্লাহকে ভয় করো না। গোটা কোরআনে 10 পারা খালি ইতিহাস আছে, ইতিহাস, হিস্টোরি। একটু ধৈর্য ধরে শুনেন আপনারা, গোটা কোরআনে 10 পারা হিস্টোরি আছে, হিস্টোরি, ইতিহাস। ইতিহাস দুই রকম, একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। ফিরআউন, নমরুদ, হামান, আপনার কিনা এদের মানে সাদ্দাত, এদের ইতিহাসগুলো কালো ইতিহাস, আর নবীদের ইতিহাসগুলো সোনালী ইতিহাস। তবে জেনে নেন বন্ধুরা আমার, বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যখন আপনার ইসিজি করা হয় হসপিটালে গিয়ে, যখন আপনাকে ডাক্তার রুগী মনে করবে তখন আপনাকে একটা বিছানায় শুইয়ে দেবে, হাত পায়ে আপনাকে তার লাগিয়ে দেবে, তারপরে আপনার এখানে বুকে হাত বোলাবে, আর একটা মেশিন আছে ওটাকে টিপে দেবে। ওই মেশিনটা চচ্চর চচ্চর করে একটা রিল বের করবে, ওই রিলে একটা কলম চলতে থাকে, কখনো কলমটা ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, কখনো সিধা থাকে। যখন 2 মিনিট 1 মিনিট চালাবে তারপর ওই রিলটাকে বের করে আপনার বডির হিস্টোরি বায়ান করবে। কে না ডাক্তার, আপনার হার্টের অবস্থা এরকম, আপনার প্রেশারের অবস্থা এরকম, আপনার কিনা এই কমপ্লেন রয়েছে, এই দাগ বলে দিচ্ছে। তেমনি বন্ধুরে আমরা যতগুলি মানুষ এখানে বসে আছি আল্লাহর হস্তে হাত দুটোকে ধরে বলছি, একটিবার আমার কথার দিকে কান দেন। প্রত্যেকটা মানুষের একটা কলম রেডি আছে। যেদিন থেকে আমরা দুনিয়া করছি আমাদের হিস্টোরিতে একটা কলম চলছে। ওই কলমে কোনো সময় কালো কালি, কোনো সময় লাল কালি, কোনো সময় সোনালি কালি, কোনো সময় কালো কালি, এই দুটি কালি বের হতে রয়েছে। যখন আমি ভালো কাজ করব তখন আমার সোনালি কালি বের হবে, যখন আমার ইতিহাস নোংরা হবে তখন লাল কালি হবে। তার মানে কলম সংরক্ষকরা লিখতে রয়েছে, লিখতে রয়েছে, লিখতে রয়েছে। যেদিন কিয়ামত হবে সেদিন ওটাকে নিয়ে বিচার শুরু হবে। হযরত উমর প্রফেসর ছিলেন, ডাক্তার ছিলেন না, আমার মতো বক্তা ছিলেন। এই দুনিয়াতে একটা মূর্খ বক্তা আছে, এই দুনিয়াতে একটাই খালি, সেটা আমি। লেখাপড়া পেটে কিছু নাই, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়া ফ্রি করে দিয়েছে। ত্রিপুরা থেকে নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় পর্যন্ত গোটা বাংলাদেশ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মতো মূর্খ কেউ নাই। না আরবিতে জ্ঞান, না বাংলাতে জ্ঞান, না উর্দুতে জ্ঞান, না ফার্সিতে জ্ঞান, না লিখতে পারি, না পড়তে পারি। শুধু একটু দুটি কথা বলে যাচ্ছি, ধৈর্য ধরে শোনেন। এ হতভাগাকে আল্লাহ কেন মাইক দিয়েছে আমার জীবনে আমি জানি না। তো এই লাইফ হিস্টোরি আপনার আমার চলছে। একটা মানুষের নাম করলাম আপনাদের সামনে। এর প্রথম খবর ছিল সাদা সিধে মানুষ, উট চড়াতে পারতো না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উট চড়াতে হবে কেমন করে এই জ্ঞানটা ছিল না। খুব রোদ, উট লেগেছে মাঠে, খুব রোদ,
তো কোথা বসবে, ও একটা ছায়া পেয়েছে না, তো উটের পাছ হাতে বসেছে। আর উট যত লেদেছে তোর মাথায়। তোমার আব্বা জিজ্ঞেস করছে তোর মাথায় লাত কেন রে? বলে ঠান্ডায় বসেছিলাম ওই লেগে উঠে লেদে দিয়েছে। মারলে গালে চড়, পাড়াত করে একটা সোজা করে উঠ চড়াতে পারিস না। আমার আল্লাহর কি কারিশমা! ওই লোকটা 18 লক্ষ বর্গ মাইল শাসন করে গেলেন। কি কোয়ালিফাইড লোক! কাকে আল্লাহ কি করেন! ওই লোকটার ডিগ্রি, ওনার সার্টিফিকেট, উনি কে এটা বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী কেউ হতো আর নবী আসার সিলসিলাটা যদি জারি থাকতো, তাহলে আমার পরে যে ব্যক্তিটা নবী হওয়ার মতো ক্ষমতা রাখতো ওই ব্যক্তিটা হচ্ছে উমার। বিচক্ষণতা বলেন কেমন! বিচক্ষণতাটা কেমন! কি ট্যালেন্টেড মানুষ! এবার উমারের একটা ইতিহাস শোনাই, হিস্টোরি শুনেন। অন্ধকার রাত, আমাবস্যার রাত, কেউ কাউকে দেখতে পেছে না। মরুভূমির প্রান্তে সফর চলছে, সাহাবীরা রয়েছেন, নবীজি চলে গেছেন, আবু বকর চলে গেছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে উনি মরুভূমিতে সফর করছেন। এমন সময় গভীর রাত্রিতে কিছুই শোনা যায় না, শুধু উট, খচ্চর আর গাধার পায়ের খুঁড়ের আওয়াজ ছাড়া কিছুই আওয়াজ শোনা যায় না। এমন সময় হযরত উমর বলে ফেললেন, আমার এই কাফেলাতে, আমার এই দলেতে, আমার এই গ্রুপে যারা আমার সঙ্গে সফর করছো, তোমরা কেউ আছো কি আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাবে যে আয়াতে আমার ভিতরে তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এই রকম একটা আয়াত আমাকে শোনাও। কে শুনতে চাইছে? আপনি শুনতে চাইছেন না, আমার মতো একটা মূল্যহীন গাধা শুনতে চাইছেন না, আপনি আমি নন। যিনি শুনতে চাইছেন তার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে নবী হলে উমর হতো। এই আয়াতটা যখন শুনতে চাইলেন, ওই আঁধারের ভিতরে পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি বলতে চাইলেন, উমর রে, তুমি কান করে শোনো, আল্লাহ সূরা যুলজিলাতে বলেছে অচিরেই সামনে একটা দিন তত্তর করে আমাদের সামনে আসছে। যেমন এই জালসার দিনটা তত্তর করে এগিয়ে চলে এলো, ঠিক ওই রকম একটা দিন আমাদের সামনে আসছে। আর সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন জাররাতিন খায়রান ইয়ারা আর জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি জাররা বরাবর, অনুপরমাণু বরাবর যদি গুনাহ বা নেকি, ভালো বা খারাপ কাজ করে থাকে, সেই দিন সেটা বহির প্রকাশ হয়ে যাবে। হাজরে তোমার এরকম হাতটা দিলেন আর ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন বাচ্চা ছেলের মতো। আল্লাহ, ওই দিনটা কি করে পার করব? আমি আমার জীবনের লাইফ হিস্টোরিটা আমি কেমন করে সেখানে গিয়ে আমি দেখাবো? মাবুদ রে, আমি কি করেছি, কি হয়েছে, এটা আর আমি খুঁজে পাচ্ছি না। এই অবস্থায় তিনি যখন ডুকরে কাঁদতে শুরু করলেন আর কান্না করছেন, আর একটা কথা বলছেন, কেউ আছো কি আমার কান্নাটাকে বন্ধ করে দেবে? আমি কাঁদবো না, আমার দিলের সান্ত্বনা দিতে পারবে, তবে তাকে কোরআন থেকেই সান্ত্বনা দিতে হবে, নচেত আমার দিল মানবে না, আমার দিল শান্তি পেছে না। কেউ আছো তোমরা আমাকে একটু কান্নাটা বন্ধ করে দাও। একই কণ্ঠে পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে তুমি চিন্তা করো না, আল্লাহ বড় মেহেরবান। নিজেকে হতাশ করো না, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করিও না, আমার রব বড় মেহেরবান। হযরত উমর বলে ফেললেন, কে গো আয়াত দুটা শোনালে কে? তো এই দলে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আমিরুল মুমিনিন, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদই আয়াত দুটো পড়েছি। যেহেতু আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলেছিলেন ইনি হলেন কোরআনের মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন কোরআনের মুফাসসির। বিশ্বনবী যটা সাহাবীকে কোরআনের মুফাসসির বলে গেছিলেন তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ভাই, একটা জিনিস ভাবতে হবে, খালি জবান দিয়ে কথা বললে হবে না। আপনার মন গেল আমার বিরুদ্ধে মন্তব্য করছেন, আমি আপনার বিরুদ্ধে মন্তব্য করছি, আসল খবরটা জানি না। লাগবে একদিন হিসাব, কিয়ামত অতি সত্বর আসছে। আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন। সামনে সামনে যদি কেউ কথা বলে অপমান করে আর পেছনেও যদি অপমান করে, আল্লাহ বলছে কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, তোর জন্য হুতামা জাহান্নাম আছে, তুই রেডি থাক, তুই রেডি থাক, তোর জন্য হুতামা জাহান্নাম আছে। তা ভয়, আল্লাহর ভয় যদি না আসে আমি তাকওয়া পরেজগারি অবলম্বন করতে পারবো না। আর একটা হিস্টোরি শোনাই, আর একটা ইতিহাস শুনেন ওই হযরত উমরের। তিনি একদিন ভরা মজলিসে বলছেন, এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরে এনেছে, আমি যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত, খোদা ভীরুদের জন্য হেদায়াত, আল্লাহ ভীরুদের জন্য হেদায়াত। এই আয়াতটা তাফসীর করতে গিয়ে একটি ঘটনা এনেছেন। হযরত উমর বলছেন, কে আছো আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রাসূলের কাছে শুনেছো, আমাকে কিছু শোনাও। এই মজলিসে আমি বলছি, হাজি এতগুলো লোক আছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু জানেন? তা আমাকে একটু বলেন, আল্লাহর ভয় কাকে বলে? তাহলে কি হযরত উমর জানতেন না? বেশক জানতেন। শুনতে চাইছেন কেন? আমি যে কথাগুলো বলছি ইনি জানেন না, উনি জানেন না, ওনারা জানেন না, আপনারা জানেন না, নতুন বলছি। কোরআন নতুন নাজিল হচ্ছে, কিন্তু কোরআন এমন একটা জিনিস যত শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি বাড়বে। আপনারা তো আমার থেকে বেশি পণ্ডিত, জি জানেন আপনারা। ঠিক হযরত উমর রেনুয়েল করতে চাইছে, দিলটাকে প্রশান্তি নিতে চাইছে, দিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাদের ভিতরে কেউ আছো কি যে রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? তো আমাকে একটু শোনাও। সাহাবীটার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরে দিয়েছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বলছেন, উমর রে,
আমি রসুলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, জেনেছি, আমি ওইটা আপনাকে জানাতে পারবো। হযরত উমর বললেন, ও উবাই ইবনে কাব, তুমি আগে এসো, আমার কাছে এসো এবং আমাকে বলো। উবাই ইবনে কাবকে যখন কাছে ডাকা হলো, উবাই ইবনে কাব কাছে আসলেন। এবার হযরত উমর বলছেন, তুমি বলো। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্ন করব আপনাকে, একটা জিনিস জানতে চাইবো, আপনি আমাকে উত্তরটা দেবেন হ্যাঁ আর না এর উপরই। বলো বলো। আমিরুল মুমিনিন জীবনে আল পথে হেঁটেছেন, আল বুঝেন?